অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করব কিভাবে। সত্যি কথা বলতে কি, আমাদের প্রবলেম হলো আমরা পারফেক্ট প্ল্যান চাই কিন্তু স্টার্ট করি না। আজ আমি আপনাকে বলবো, টুডে আই উইল টেল ইউ একজন সাধারণ মানুষ প্রতিদিন ইংরেজি কিভাবে প্র্যাকটিস করে। আমাদের দেশে ইংরেজি শেখা তুলনামূলকভাবে একটু কঠিন মনে হয়, কারণ আমরা সবসময় নিজের কানে ইংরেজি শুনি না, নিয়মিত বলিও না। তাই স্বাভাবিকভাবেই আমরা ইংরেজিকে ভয় পাই। কিন্তু আসল সত্যটা হল, ইংরেজি কঠিন না, আমাদের অভ্যেসটাই দুর্বল। যদি প্রতিদিন অল্প সময়েও সঠিকভাবে প্র্যাকটিস করা যায়, তাহলে ধীরে ধীরে কনফিডেন্স বাড়ে। ভুল হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু ভুল থেকেই শেখা শুরু হয়। তাই আজ আমরা ভয়কে নয়, অভ্যেসকে শক্ত করব। এই ভিডিওর মাধ্যমে আমরা একসাথে ইংরেজিকে সহজ করে ফেলব। প্রথমে আমরা জানব আমাদের ইংলিশ প্র্যাকটিস করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি মাইন্ড ম্যাপ, যেগুলো সবসময় ফলো করতে হবে এবং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। মাইন্ড ম্যাপ: থিঙ্ক ইন ইংলিশ, ডোন্ট ফিয়ার মিস্টেকস, স্পিক অ্যালোন এভরি ডে, লিসেন মোর, কপি মোর, লার্ন ডেইলি সেন্টেন্সেস। স্টেপ 1, থিঙ্ক ইন ইংলিশ, ইংরেজিতে ভাবুন। আমাদের বড় সমস্যা হল আমরা আগে বাংলায় ভাবি, তারপর ইংরেজিতে ট্রান্সলেট করি। এজন্যে স্পিকিং স্লো হয়ে যায়। সমাধান হল, ছোট ছোট বাক্য ইংরেজিতে ভাবা শুরু করুন। আপনি রান্নাঘরে গেলেন, মনে মনে বলুন, আই উইল ড্রিঙ্ক ওয়াটার। বাইরে বের হলে বলুন, আই এম গোয়িং আউটসাইড। বাস্তবে ঘরে একা থাকলে নিজের দিনের গল্প বলুন। ভুল হবে, এটা স্বাভাবিক। না বললে ভুল ঠিক হবে না। স্টেপ 3, লিসেন মোর, কপি মোর। বেশি শুনুন, নকল করুন। একজন ভালো স্পিকার আগে ভালো লিসেনার হয়। প্রতিদিন 10-15 মিনিট সিম্পল ইংলিশ ভিডিও শুনুন, পজ দিয়ে রিপিট করুন। বাস্তবে একটা ছোট ভিডিও চালান, একটা লাইন শুনে থামান, তারপর জোরে বলুন। অ্যাকসেন্ট না, ক্ল্যারিটি বেশি গুরুত্বপূর্ণ। এভাবে আপনার প্রোনাউন্সিয়েশন উন্নত হবে। স্টেপ 4, লার্ন ডেইলি সেন্টেন্সেস। প্রতিদিনের বাক্য শিখুন। কঠিন ওয়ার্ড মুখস্থ না করে ডেইলি ইউজ সেন্টেন্স শিখুন। যেমন, আই এম ফিলিং টায়ার্ড, ক্যান ইউ হেল্প মি, লেট মি ট্রাই অ্যাগেন। বাস্তবে বন্ধুর সাথে কথা বলার সময় এগুলো ব্যবহার করুন। এগুলোই আপনাকে কনফিডেন্ট বানাবে। স্টেপ 5, ডোন্ট ফিয়ার মিস্টেকস। ভুলকে ভয় পাবেন না। আপনি লার্নার, তাই ভুল করবেনই। যারা আজ ফ্লুয়েন্ট, তারাও একদিন বিগিনার ছিল। ব্রোকেন ইংলিশ ইজ বেটার দ্যান সাইলেন্ট ইংলিশ। কনফিডেন্স আসে প্র্যাকটিস থেকে, পারফেকশন থেকে না। বাস্তবে আজ থেকেই শুরু করুন। কম বলুন, কিন্তু প্রতিদিন বলুন। তবেই অভ্যাস তৈরি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভুলের ভয় ছাড়ুন। ইংরেজি শেখার শুরুতে আমি একটা সহজ কাজ করেছিলাম। প্রতিদিন আমার মর্নিং রুটিন ইংরেজিতে বলতাম। শুরুতে অনেক ভুল হতো, উচ্চারণ ঠিক ছিল না, বাক্য গুছিয়ে বলতে পারতাম না, কিন্তু আমি থামিনি। প্রতিদিন একটু করে বলেছি। আজ আমি আপনাদের দেখাবো লেভেল 1, লেভেল 2 আর লেভেল 3তে কিভাবে নিজের ডেইলি রুটিন বলতে হয়। ভিডিও দেখে শুধু শুনবেন না, পজ দিয়ে নিজে বলার চেষ্টা করবেন। চলুন, এখন আমরা লেভেল 1-এ যাই। অদ্ভুত লাগত, কিন্তু সে থামেনি। অ্যাট ফার্স্ট ইট ফেল্ট স্ট্রেঞ্জ, বাট হি ডিড নট স্টপ। রাহাত প্রতিদিন আয়নার সামনে করতে। ইউ উইল ট্রাই টু ট্রান্সলেট ফ্রম বাংলা টু ইংলিশ বাই ইয়োর সেলফ। ভিডিওটি থামিয়ে নিজে নিজে চেষ্টা করবেন। পজ দ্য ভিডিও অ্যান্ড ট্রাই অন ইয়োর ওন। শুধু শুনলে হবে না, নিজে বলার অভ্যেস করতে হবে। রাহাত নামের এক ছেলে ছিল। দেয়ার ওয়াজ আ বয় নেমড রাহাত। সে ইংরেজি শিখতে চাইত, কিন্তু খুব ভয় পেত। হি ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, বাট হি ওয়াজ ভেরি অ্যাফ্রেড। কথা বলতে গেলেই তার মাথায় আগে বাংলা আসত, তারপর সে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করত। Whenever he tried to speak, বাংলা came to his mind first, কিন্তু আমি চেষ্টা করব। I feel nervous, but I will try. সে প্রতিদিন 10 মিনিট ইংরেজি ভিডিও শুনত। He listened to English videos for 10 minutes. মাঝখানে থামাতো, তারপর আবার বলতো। He paused in the middle and then repeated again. সে বুঝল, ভালো। I usually wake up early. After brushing my teeth, I do light exercise. Then I have breakfast and get ready. I attend my classes and finish my tasks. In the evening, I spend time with my family. At night, I read before bed. আমি তাড়াতাড়ি দিন শুরু করি এবং একটি রুটিন মেনে চলি।
ফ্রেশ হয়ে কাজ পরিকল্পনা করি এবং পড়াশোনা বা কাজে মনোযোগ দিই। সন্ধ্যায় বিশ্রাম নিই ও পরিবারের সাথে কথা বলি। ঘুমানোর আগে পরের দিনের জন্য প্রস্তুতি নিই। But he reminded himself, ভাঙ্গা ইংরেজি চুপ থাকার চেয়ে ভালো। ব্রোকেন ইংলিশ ইজ বেটার দ্যান সাইলেন্ট ইংলিশ। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কনফিডেন্স বাড়তে লাগল। স্লোলি হিজ কনফিডেন্স স্টার্টেড টু গ্রো। সে নিখুঁত ছিল না, কিন্তু সে নিয়মিত অনুশীলন প্র্যাকটিস করত। 6 মাস পর মানুষ তাকে বলল, আফটার 6 মান্থস পিপল টোল্ড হিম, তোমার ইংরেজি উন্নতি করছে। রাহাত হাসল। সে জানত তার সাফল্যের রহস্য একটাই। হি নিউ দ্য সিক্রেট অফ হিজ সাকসেস ওয়াজ অনলি ওয়ান, ভয় না পেয়ে প্রতিদিন একটু করে চেষ্টা করা। চলুন এই লেসন থেকে গুরুত্বপূর্ণ ভোক্যাবুলারিগুলো জেনে নেই। ভোক্যাবুলারি কেন ইম্পর্ট্যান্ট? ভোক্যাবুলারি হল ভাষার মূল শক্তি। শব্দ বেশি জানলে কথা বলা সহজ হয়। নাম্বার 1, ওয়েক আপ, ঘুম থেকে ওঠা। নাম্বার 2, ব্রাশ, দাঁত মাজা। নাম্বার 3, ওয়াশ, ধোয়া। নাম্বার 4, ইট, খাওয়া। নাম্বার 5, ড্রিঙ্ক, পান করা। নাম্বার 6, গো, যাওয়া। নাম্বার 7, কাম, আসা। নাম্বার 7, কাম, আসা। নাম্বার 7, কাম, আসা। নাম্বার 8, স্টাডি, পড়াশোনা করা। নাম্বার 9, প্লে, খেলা করা। নাম্বার 10, স্লিপ, ঘুমানো। নাম্বার 11, স্কুল, স্কুল। নাম্বার 12, হোম, বাড়ি। নাম্বার 13, মর্নিং, সকাল। নাম্বার 14, নাইট, রাত। নাম্বার 15, ফ্যামিলি, পরিবার। মর্নিং, সকাল। নাম্বার 14, নাইট, রাত। নাম্বার 15, ফ্যামিলি, পরিবার। লেভেল 2 ভোক্যাবুলারি, অ্যাডভান্স ওয়ার্ডস। 1, ইউজুয়ালি, সাধারণত। 2, আর্লি, তাড়াতাড়ি। 3, এক্সারসাইজ, ব্যায়াম। 4, প্রিপেয়ার, প্রস্তুত হওয়া। 5, অ্যাটেন্ড, অংশগ্রহণ করা। 6, কমপ্লিট, সম্পন্ন করা। 7, স্পেন্ড টাইম, সময় কাটানো। 8, ওয়াক, হাঁটা। 9, রিল্যাক্স, বিশ্রাম নেওয়া। 10, বিফোর, আগে। 11, আফটার, পরে। 12, ইভিনিং, সন্ধ্যা। 13, হোমওয়ার্ক, বাড়ির কাজ। 14, রুটিন, সময়সূচি। 15, হেলদি, স্বাস্থ্যকর। লেভেল 3 ভোক্যাবুলারি, অ্যাডভান্স ওয়ার্ডস। 1, ডিসিপ্লিন, শৃঙ্খলা। 2, প্ল্যান, পরিকল্পনা করা। 3, গোল, লক্ষ্য। 4, প্রোডাক্টিভ, ফলপ্রসূ। 5, ফোকাস, মনোযোগ।
6. রিফ্লেক্ট ভাবা বা পর্যালোচনা করা 7. ইমপ্রুভ উন্নতি করা 8. মেইনটেইন বজায় রাখা 9. ম্যানেজ পরিচালনা করা 10. অর্গানাইজ গুছিয়ে নেওয়া 11. হ্যাবিট অভ্যাস 12. শিডিউল সময়সূচি 13. রেসপন্সিবল দায়িত্বশীল 14. কনফিডেন্স আত্মবিশ্বাস 15. প্রোগ্রেস অগ্রগতি এই ভিডিওটা হেল্পফুল হলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কমেন্ট করে লিখুন আজ আপনি কোন সেন্টেন্স প্র্যাকটিস করবেন